মুক্তারামপুর গ্রামের মোহাম্মদ তারেক মিয়া বাড়ির পাশে 10 ডিসিম জায়গার মধ্যে দেশি সিংলত জাতের বেগুন চাষ করে পেয়েছে বাম্পার ফলন। এ যেন গ্রামের মানুষদেরকে রমজান মাসে দেখিয়ে দিল নতুন এক চমক। 45-40 টাকা বিক্রি করতে পারি, কারণ এটার এই যে সাইজ এবং কালার কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বরিকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের মধ্যপাড়ার মোহাম্মদ তারেক মিয়া লম্বা বেগুন ক্ষেতের মধ্যে। আজকের ব্লগে আমি আপনাদেরকে এই বেগুন ক্ষেতের চারদিক ঘুরে দেখাবো এবং মোহাম্মদ তারেক মিয়ার সাথে কথা বলে এই বেগুন ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি বেগুন বিক্রি করে কিরকম লাভবান হইতেছে তা জানার চেষ্টা করব। মোহাম্মদ তারেক মিয়া প্রায় 5 বছর যাবৎ কৃষিকাজে জড়িত। এই 5 বছর যাবৎ গ্রামের মধ্যে একের পর এক বিভিন্ন শাকসবজি চাষ করে গ্রামের কৃষকদেরকে দেখাচ্ছে প্রতিবারই চমক। এবছর পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আরো বিভিন্ন ফসলের পাশাপাশি পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে 10 ডিসিম জায়গার মধ্যে দেশি সিংলত জাতের বেগুন চাষ করে পেয়েছে খুব ভালো ফলন। মুক্তারামপুর গ্রামে উনিই এই প্রথম এরকম ভাবে দেশি সিংলত জাতের বেগুন চাষ করেছে, আর বিশেষ করে প্রত্যেকটা গাছের মধ্যে মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে। আপনারা যারা ভাবতেছেন নতুন করে বেগুন চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, কারণ আপনারা দেখতে পারবেন মোহাম্মদ তারেক মিয়া কিভাবে ওনার ক্ষেতের মধ্যে বেগুন চাষ করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই বেগুনের চারাগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে সময় লেগেছে মাত্র 90 থেকে 95 দিন। উনি কিন্তু ওনার বেগুন ক্ষেত থেকে 3 মাসের ভিতরে বেগুন পারতে পেরেছে। আমরা এখন ওনার সাথে সরাসরি কথা বলে ওনার বেগুন ক্ষেতের বাম্পার ফলনের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি রমজান মাসে বেগুন চাষ করে কিরকম লাভবান হয়েছে তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তারেক। তো তারেক ভাই, আপনার পিছনে এগুলো কি গাছ দেখা যাচ্ছে? এটা হচ্ছে বেগুন। ভাই এগুলো কোন জাতের বেগুন গাছ? এটা হচ্ছে বাড়িচারি স্থানীয় জাত, যাকে বলা হয় সিংনাথ। দেশি নাকি হাইব্রিড? দেশি। এখানে কত ডিসিম জায়গার মধ্যে বেগুন চাষ করেছেন? টোটাল জায়গাটা হচ্ছে 42 শতক। এর মধ্যে শসা হচ্ছে 30 আর এটা হচ্ছে 10 শতক। আপনি কত বছর যাবত এই কৃষি কাজ করতেছেন? 5 বছর। এই বেগুনের চারাগুলো কতদিন আগে লাগিয়েছেন? টোটালি 4 মাসের মতো হয়েছে। এই বেগুনের চারাগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে কতদিন সময় লেগেছে? 3 মাস প্রয়োজন হয়, কিন্তু এবার শীতের কারণে একটু লেট হয়েছে। এই বেগুন চাষ করার পদ্ধতিটা আপনি কোথা থেকে শিখেছেন? আমার ব্যবসা আছে কীটনাশকের, সেই পাশাপাশি এটা করি আর কি। কোন জায়গায় আপনার ব্যবসাটা? সলিমগঞ্জ বাজারে। বাজারে কত টাকা কেজি করে এখন বর্তমানে বেগুন বিক্রি করতেছেন? অন্যান্য বাগুন হচ্ছে 20 টাকা, কিন্তু আমার এটা 45-40 টাকা বিক্রি করতে পারি, কারণ এটার এই যে সাইজ এবং কালার কিন্তু অসাধারণ, যে কারণে এটা চাহিদা বেশি। এখন বর্তমানে আপনি আপনার ক্ষেত থেকে কত কেজি করে বেগুন তুলতেছেন প্রতিদিন? 1 মণ 1.5 মণ বেশি বিক্রি, মানে কম কম করে উঠায় আর কি, প্রত্যেকদিন নেই বিক্রি করি। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? এখানে আসলে সুইপ্রিম, এসিকার, আলোরন, তারপরে এনসিপিও, স্নাইপার এই জাতীয় কীটনাশক ব্যবহার করি। এখন পর্যন্ত কিন্তু কোনো গাছে একটা পোকা নাই, বেগুনও না। কয়দিন পর পর এই ওষুধগুলো ব্যবহার করে থাকেন? 2 বার দিতে হয়। এই ওষুধগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করে থাকেন? আমি নিজেই ডিলার, আমার আমি ব্যবসা করি তো। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে? না না। কয়দিন পর পর আপনি আপনার ক্ষেতের মধ্যে পানি দিয়ে থাকেন? প্রতি সপ্তাহে একবার দিতেছি এখন, যেহেতু বৃষ্টি নাই। এই বেগুন ক্ষেতের মধ্যে সর্বমোট কত টাকার মতো খরচ হয়েছে? খরচের তো হিসাব নেই, আমার শসা আর এটা সহ 1,80,000-এর মতো খরচ হয়েছে। এই পর্যন্ত কত টাকার মতো অনুমান Something বিক্রি করতে পেরেছেন? 1,30,000 বেগুন আর শসা সহ। এই বেগুনগুলো আপনি কোন বাজারে বিক্রি করে থাকেন? সলিমগঞ্জ বাজারে বিক্রি করি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ঝড় বৃষ্টির কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আপনি সর্বমোট কিরকম লাভবান হতে পারবেন? আমার এখানে 700 চারা আছে। জি। 700 চারা মোটামুটি আশা করছি 1.5 লাখ টাকা বিক্রি আসবে। যে কারণে যেরকম বাগুন আছে, একটা গাছে 5-7 কেজি বাগুন আছে। আপনার নির্দিষ্ট কোনো টিপস যদি দর্শকদের উদ্দেশ্যে থাকে যদি দিতে পারেন। বেগুন চাষাবাদটা একটু কঠিন, যদি কেউ পরামর্শ চায় আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এই জাতের বেগুনের বীজ সামনে আমার কাছে নিতে পারবে যদি কেউ নিতে চায়। লোকেশনটা একটু বলে দেন। সলিমগঞ্জ বাজার, আমার দোকানের নাম হচ্ছে উসামা ট্রেডার্স, লঞ্চঘাটের সাথেই মাছ বাজারের কাছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।